আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। আমার ভাই, তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট, একটা সেকেন্ড, একটা একটি মুহূর্ত সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য। তাইলে চন্দ্রের সূর্যের জীবনে একটা গুনাহ নাই, ঠিক না বেটি? যার জীবনে একটা গুনাহ নাই, ওই বিকট আওয়াজে টুকরা হইয়া যাইব বুঝলাম, কিন্তু তারে টুকরা করিয়া দুজকে দিবে কেন? ও বিজয়নগরের ভাই, ও নোয়াগার ভাই, প্রশ্ন জাগে না জাগে না? হে মানুষ, তুমি তোমার রবের দিকে আসো এবং তুমি তোমার প্রভুর কথা স্মরণ করো, কেননা একদিন অসহায় অবস্থায় তার দিকে তোমরা প্রত্যাবর্তন করতে হবে এবং 3.5 হাত মাটির নিচে অবশ্যই তোমাদেরকে দাফন করা হবে। সেই কবরে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের আমল নিয়ে মহান রবের দিকে ফিরে আসো। এখন আপনাদের সম্মুখে যার অপেক্ষা আমরা এতক্ষণ রয়েছি, আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন। যারা আমরা দাঁড়িয়ে আছি সবাই বসার চেষ্টা করি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في
রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السود قد التقمه وأصغى سمعه وغنى جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দানিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের নোয়াগাঁও মূল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে মরহুম আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল জাহির সাহেবের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবে। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ কিছু ছেলেরা এসে আমাকে আবদার জানাইছে কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থা নিয়ে কিছু আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরায়ে কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকু নিয়ে
কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বসছেন সুন্দর হইয়া। আমি আলোচনায় যা জিজ্ঞেস করব, হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন। ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত, প্রাণী ও প্রাণী, সারা জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। আবার সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে, তারই নাম কিয়ামত। ভাই, এই আকাশ, এই জমিন, এই পাহাড়, নদী সাগর, ধনী গরিব, প্রজা রাজা, কেউই থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরই নাম কিয়ামত। সেই কিয়ামত সম্পর্কে কথা বলতাম। কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জারজির সকরাত। আল্লাহ রসুল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুকু ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা করতাম না, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনা করতাম না, বাস্তবের আলোচনা করতাম। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। তিনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, ঠিক না বেঠি? আমরা বুড়া জগতের মানুষ। ছোট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই 2 দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। ওই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, আমরা বিজয় করেছি কোরআনের মাধ্যমে।
এই বলে এই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া দেখা দিবে। এই ঝগড়াটা শুধুই দুই ব্যক্তির মধ্যে সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে, ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয় হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে কোনোদিন দেখা দেয় না। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। ইন্না লিল্লাহ। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও আল্লাহ রসুল বলেছেন হাত্তাল খাইবার, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। আমার ভাই, সারাটা বিশ্ব বেঈমানের হাতে চলে যাবে, শুধু মক্কার মদিনা মুসলমানের হাতে থাকবে। তাও মদিনার খাইবর এলাকাটা বেঈমানের দখলে চলে যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াইবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। একটু জোরে সুরে সুবহানাল্লাহ বলবেন। ইমাম মেহেদীর নামটা শুনছেন নি না শুনছেন? ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। ইমাম মেহেদীর আগমনটা এমন অবস্থায় হবে, সারাটা বিশ্ব বেঈমানের হাতে, শুধু মক্কা মদিনা মুসলমানের হাতে। এমন একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া নবীজির সোনার মদিনায় ইমাম মেহেদীর আগমন হবে। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদীর আগমন হলে আমার ভাই, ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদীর আগমন। শুধু ইমাম মেহেদীর আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় বসতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়ে দুই একটা কথা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদীর আগমন হলে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত বিশ্বের সারা জাহানের উলামায়ে কেরাম একমত হয়ে যাবে। এখন ছোট একটা বাংলাদেশ, এদের ভিতরে আমরা হুজুররার দল যে কতটা আছে, একটাও আগাইতে পারে না আর খামহরণ যায় না, ঠিক না ঠিক? তখন সময়ে সারা বাংলাদেশ নয়, সারা জাহান
সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সবাই বলবে দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহদি। আমার ভাই, একজন মাত্র দলের নেতা আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম সব সদস্য, একজন মাত্র সভাপতি, সহসভাপতিও নাই, সেক্রেটারিও নাই। এক নেতা একজন, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম সেই দলের সদস্য হবে। ইমাম মেহদি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবে। এই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। আমার ভাই, এখন যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করে, যেই সমস্ত মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করে বিশ্বজুড়ে, এদের সিলসিলা থেকে আস্তে আস্তে ইমাম মেহদির যুগে উলামায়ে কেরাম আলেমগণ হবেন মুজাহিদ বাহিনী। একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন, ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। ইমাম মেহদি এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া মদিনা থেকে সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা দিবে। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সোনালী দিন আমাদের সামনে আছে, ঠিক না বেটি? মুসলিম অতীতেও বিজয়ী হয়েছে, ভবিষ্যতেও মুসলিম বিজয়ী হবে। ফেরাউনের মতো পরাশক্তির সাথে মুসা বিজয়ী হয়েছিলেন, নমরুদের মতো পরাশক্তির সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয়ী হয়েছিলেন। এইভাবে অতীতে মুসলমান বেঈমানের সাথে পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে। ভবিষ্যতেও মুসলমানেরই বিজয়ী হবে। মধ্যখানে কিছু শেষা আছে, এই শেষা আল্লাহ খাওয়ান না, আমাদের স্বভাবের কারণে আমরা খাইতে হয়। আমার ভাই, ইমাম মেহদি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ডাক দিবে, যুদ্ধের ডিক্লারেশন দিবে। বিষয়টাকে সাধারণ মনে করছেন? এক আমেরিকার বয়েতে, চীনের বয়েতে, ভারতের বয়েতে বিশ্বের মুসলমান থর থর করে কম্পমান, ঠিক না বেটি? আর তখন সময় শুধু আমেরিকা নয়, শুধু চীন নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বের বেঈমান, সারা বিশ্ব একদিকে আর মুসলমান মক্কা মদিনা নিয়ে একদিকে। ইমাম মেহদি বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা করবে। এমন ঘোষণা করে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবে। 4 দিন। এই কথাগুলি কোনো বৈজ্ঞানিকে বলতে পারবে না, এই কথাগুলি কোনো সায়েন্সবিদে বলতে পারবে না, এই কথাগুলি কোনো পরাশক্তি বলতে পারবে না, এই কথাগুলি কোনো এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলতে পারবে না। এই কথাগুলি বলতে পারবে উলামায়ে কেরাম, ঠিক না? সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ডাক দিবেন, যুদ্ধের ডিক্লারেশন দিবেন। বিশ্বের বেঈমানের সাথে ইমাম মেহদি মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কত দিন? 4 দিন। সারা বিশ্বের শাসন ক্ষমতা এদের হাতে, মক্কা আর মদিনা খান ইমাম মেহদির হাতে। প্রথম দিন 4 দিন জিহাদ করবে। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন, ওই দিন জিহাদ হবে। ওই দিন যাদেরকে নিয়ে নামবেন ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে।
আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন, এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করে সন্ধ্যাবেলায় ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। ওই দিনে উনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। ইন্না লিল্লাহ। আসবে 3 নম্বর দিন, এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ থাকবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। ওই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। আমার ভাই, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন, আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন, অথচ যুদ্ধ হলো বিশ্বের বেঈমানের সাথে। ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ শেষ, মাত্র অল্প কয়েকজন, কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিন সকালবেলা বিশ্বের বেঈমানের সাথে আবার জিহাদের ডাক দিবেন, জিহাদকে আবারও অব্যাহত রাখবেন। কেমন ইমানি পাওয়া! মুজাহিদ শহীদ হয়ে গেছে, মাত্র কয়েকজন। বিশ্বের বেঈমানের মোকাবেলায় 4th দিন আবার জিহাদের ঘোষণা। সেই দিন সকালবেলা ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। এ বিশ্বের মুসলিম জনসাধারণ, যাদেরকে বলা হয় দুম পাবলিক, ঠিক না বেটি? এ মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের ঘরে যেই অস্ত্র আছে লাঠি সোঁথা, তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ তাদের ঘরে অস্ত্র নিয়ে মাঠে নামবে। আমার ভাই, সেই দিন 4th দিন সকালবেলা থেকে নিয়ে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সেই 4th নম্বর দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন। এই রকম আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী যা বলে গেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেছেন, ফাইদা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজালুল্লাহু তাবারাকা আলাইহি। ও বিশ্ববাসী, মায়ের উম্মত, সেই 4th নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। সেই দিন বিশ্বের মুসলিম জনসাধারণ তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। সেই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে ও মুহাম্মদ, আসর থেকে মাগরিব পর্যন্ত এই মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব।
বিশ্ব বিজয় হয়ে যাবে। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লা জি ক্যা সিজ হ্যাঁ, ওই দিন বুঝে আসবে আলমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। আমার ভাই, সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ, পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন, ভাই আগুন জ্বলতে গ্যাস লাগে, আগুন জ্বলতে লাকড়ি লাগে, কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, আজীব ধরনের আগুন। আগুন জ্বলতেও থাকবে, আবার নিজে নিজে দৌড়তেও থাকবে। শুধু দৌড়বে না, সারা বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান সমস্ত মানুষকে দৌড়াইতে থাকবে। মানুষকে আগুনে 3 দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে। আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে দৌড়বে। এইভাবে আগুনে দৌড় তোলাইবে বিশ্বের মানুষকে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। আমার ভাই, আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগলো বগল তলায়। এটা এমন এক আজীব ধরনের বাতাস। এই বাতাসটা বগল তলায় লাগা মাত্র তার মরণ হয়ে যায়। যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। এইভাবে অল্প দিনে সেই বাতাস বগল তলায় লাগিয়া সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। বিশ্বের এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাইজান, সারা বিশ্বে একজন মুসলমানও নেই, শুধু বেঈমান আর বেঈমান। মানুষ তখন এত গুনায় লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে মানুষ কোনো সময় এত গুনায় লিপ্ত হয় না। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইনা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা তেমনি ভাবে নাউজুবিল্লাহ রাস্তায় ঘাটে মাঠে লাইনা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় না। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে যায় না। এখন এই বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়। নবীজির হাদিসে আসে তখন এই বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকে। এখন এই বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগে। নবীজির হাদিসে আসে তখন এই বিজ্ঞানের জন্য
তখন এই বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করাটা। তখন এর পরাশক্তি হবে। নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা। কোন পরাশক্তি বলতে পারবে লাস্টের পরাশক্তি কোথায় যাবে? নবীজি তাও বইলা গেছেন পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে জু সুয়াইকাদের হাতে। জু সুয়াইকার তৌজি হলো আফ্রিকা। আফ্রিকার বেঈমানদের হাতে পরাশক্তি, পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি আফ্রিকার বেঈমানদের হাতে থাকবে। ওরাই আল্লাহর ঘর কাবা শরীফ, সেই কাবা শরীফের ঘরের নিচে আল্লাহর খাজানার ভান্ডার রাখা আছে। সেই দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও, একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমার ভাই, আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না বেটি? বাস্তব কিয়ামত, বড় কিয়ামতের আলোচনা করতাম। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে। ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং, না গাভীর সিং, না মহিষের সিং? এক সমাজে এক বন্ডাজির কথা শুনছিলাম। মাথায় এক লাল তেনা, কোমরে এক নীল তেনা, এক হাতে বালতি আর এক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুইকা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আইছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বইসে দিন যে হয় ইসরাফিলের সিংহা কফুডা মাইরা দিমু, আর তোমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া ঘোরা করলে। নাউযুবিল্লাহ। মুসলমানের মহিলা এরাও এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে, বই গো, আপা গো, সই গো, সফি গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়া আইছে গো, ফুডা মাইরা দিব, আর আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া ঘোরা করে নেই। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, টিকটিকি বুঝেন না হারুলি বুঝেন? টিকটিকি ওই। আল্লাহ রাসূল বলেন, এ মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো দে, ওই ডিমে আর হাতের তালুতে যত ডুববে বোদার। ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইবে রে তত ডুববে বোদার। কেমন বড় সিংহা আমার ভাই! সেই সিংহাতে ফু দিবেন কয়বার, এই নিয়ে উলামাদের মধ্যে কিছু ইখতিলাফ মতানৈক্য আছে। কেউ বলেছেন 2 বার, কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন 4 বার, কেউ বলেছেন 5 বার। ইসরাফিলের সিংহায় ফু দিব কয়বার, এটা নিয়ে হুজুর গর এত ইখতিলাফ আর মতানৈক্য। সাবধান, আলেমদেরকে নিয়ে সমালোচনা করবেন না। বুঝের অভাব, উপলব্ধির অভাব। আসলে ফু দিব 2 বার। ইসরাফিলের সিংহায় ফু দিবেন কয়বার? 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। আমার ভাই, তাহলে 2 বার ফু দিব, 3-4 ফাঁক যে লিখলো, এটা কি লিখলো? 2 বার যে ফু দিবে, ফুটা চলবে কতক্ষণ? আল্লাহ রাসূল বলেছেন, প্রথমবারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান। তেমনি ভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6টি মাসের সমান। যত সময় যাইবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে। প্রথমবারের ফুতে 2টি দ্বারা, দ্বিতীয়বারের ফুতে 3টি দ্বারা। 2 আর 3 কত হয়? 5।
যারা লেখছেন ফু দিবে 5 বার দাঁড়াগুলি গনিয়া লেখছেন, যারা লেখছেন ফু দিবে 2 বার আসল 2টা গনিয়া লেখছেন, যারা লেখছেন ফু দিবে 3 বার আসল 2টার সাথে একটা দাঁড়া গনিয়া লেখছেন, যারা লেখছে ফু দিবে 4 বার আসল 2টার সাথে 2টা দাঁড়া গনিয়া লেখছেন। আসলে ফু দিবে কয়বার? 2 বার। রাজিফা আর রাদিফা এই দুটো বারের ফুতে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আমার ভাই, কেমন ভয়াবহ অবস্থা! প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার পর দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, আকাশ ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, কোন গুনাহ লুকায়া রাখা সম্ভব হবে? ও ভাই, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমন কি তোমার বেগমেও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। এ নোয়াগার বোন, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমন কি তোমার স্বামীও জানে না গো, সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না। তিনি হবেন প্রধান বিচারপতি। ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। আর ওই 2টি বারের ফুতে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামে কিয়ামতের বিভীষিকার আলোচনা, কিয়ামতের ভয়াবহের আলোচনা। এই আলোচনা করার জন্য সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে কিয়ামতের ভয়াবহ অবস্থা, এই 2টি বারের ফুতে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও হবে না। সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও হবে না। সূরা হুদের আয়াতেও যেতে হবে, শুধু তাতেও হবে না। কিয়ামতের ভয়াবহের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান আয়াত আর একখান সূরা থেকে উপস্থাপন করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাটাকে 2 ভাগে ভাগ করেন। প্রথম ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাটাকে 2 ভাগে ভাগ করি। আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي নারুন হামিয়া। এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাটাকে 2 ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও 2 ভাগে ভাগ করলাম।
আমরা আজকে শুধু প্রথমবারের ফুটে কি হবে এই আলোচনাতেই সীমিত থাকবো। প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে এই আলোচনা আজকে কেন, আমার সারাটি জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত যদি আলোচনা করে তথাপিও শেষ করতে পারবে না। ঠিক না বে ঠিক? সৃষ্টি জগতের নাম বললেই শেষ করা যায় না। ইসরাফিলের সিংহার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? বলুন কথাটা ঠিক না বে ঠিক? তথাপিও শেষ করা যাবে না, তাই বলে আলোচনা তো বন্ধ করা যাবে না, কিছু তো বলতে হবে। ঠিক না বে ঠিক? এজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিংহার ফুটে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব সৌরজগতের কথা। আমাদের মাথার উপরে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, গরু, বকরি, ভেড়া, এক কথায় সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত পানি, নদী, সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল 7টা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত পর্বতমালাগুলি, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল 7টি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকে গেছে। আপনারা কি বলুন? ঠিক না বে ঠিক? আমার ভাই, আসুন আমরা এখন একটা একটা কইরা কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আগে আলোচনা করি সৌরজগতের কথা। ইসরাফিলের সিংহার ফুটে সৌরজগৎ কেমনে ধ্বংস হবে। সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আর এক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আরেক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হইয়া সমস্ত তারকা জোড়া হইব। একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত তারকা ব্যঙ্গে জোড়া জোড়া হইয়া যাইব। এমন অস্ত্র আমরা আল্লাহর কাছে আছে না নাই? আমার ভাই, আমরা মুসলিম জাতির কাছে এমন অস্ত্র আছে, একটা অস্ত্র মাইরা দিলে সারা আমেরিকা কেন সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারবো এমন অস্ত্র আমরা মুসলিম জাতির কাছে আছে। আমার তো দুইটা লিখবো কেমন অস্ত্র ইরাকে আছে না নাই, এটা তালাশ করতে গিয়ে ইরাককে দিল সেটা। ঠিক না বেটি? আর আমি যে অস্ত্রের কথা কইছি খালি ইরাক না, সারা বিশ্বকে ধ্বংস করে দিব এমন অস্ত্র আমাদের কাছে আছে। আসলে মানলাহুল মৌলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সবকিছু। আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, এই ইসরাফিলের সিংহা এটাই ফু দিলে তোর কিসের আমেরিকা, এ বেঈমানের গোষ্ঠী, সমস্ত তারকা পর্যন্ত ব্যঙ্গে জোড়া জোড়া হয়ে যাবে। যার জন্য আল্লাহ, আমার ভাই, আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায়, যা কিছু আল্লাহর সবকিছু আমরা। কথাটা ঠিক না বেটি? মানলাহুল মৌলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সবকিছু, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আমি যদি আল্লাহর জন্য হইয়া যাই তাহলে সবকিছুর মালিক আমি নিজে। ঠিক না বেটি? এমন অস্ত্র আমরার কাছে আছে। আপনারা শেখ খাতিয়া রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বাবা,
আমরা সিলেটের কুতুব বলতাম, সিলেটের কুতুব, কুতুবে সিলেট। এত বড় শেখ, এত বড় ওলি, বিদেশে লন্ডনে সফর করতা, কিন্তু একলা গাড়ি আছে, একলা গাড়ি কিনুনি না। আর এখন নয়া নয়া বক্তা বাইরে বাবা গাড়ি হেলিকপ্টার পর্যন্ত লাগে, এরা শর্ত লাগায় হেলিকপ্টারও লাগবো নইলে যাইতাম না। আরে বাবা, আমার ভাই একজনে জিগাইলে শেখে খাতিয়া রে, নয়া নয়া বক্তা হল কিনিয়া এরা গাড়ি কিনিয়া ফসফসাইয়া ওয়াজ করে, আর আপনি এত বড় শেখ এগুলা গাড়ি কিনে নিয়ে গাড়ি কিনতাম কেন? সারা বাংলাদেশের সব গাড়ি আমার, আমি আবার গাড়ি কিনতাম রে, সব গাড়ি আমার, আমি গাড়ি কিনতাম কেন? এ কথা হইয়া শেষ। মতলব কি? মতলব হলো গাড়ি আমি কিনতাম কেন রে? সারা বাংলাদেশের সমস্ত গাড়ির মালিক হইল আমার আল্লাহ, আর আল্লাহ হলো আমার, সুতরাং সারা বাংলার গাড়ি সব আমার, টাকা দিলে সবই নেওয়া যায়। কিনতাম কেন? ইতার মালিক আমি। এটি হলো ওলিদের কারবার। আমার ভাই ইসরাফিলের সিংহায় সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া কিছুটি উড়িয়া উপরে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। আবার ভাই সৌরজগৎ থাকবে, তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন আসুন চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে শুনি। বিশাল চন্দ্র আর বিশাল সূর্য, বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছে সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল। 7 ডাবল আর 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক হয় ভেডো, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক দি মাথা। সূর্য পৃথিবী থেকে কত ডাবল? ও বৈজ্ঞানিকের ঘরের বৈজ্ঞানিক মাইফা দেখছিলাই দি, আজও পর্যন্ত জমিনের আসল আয়তন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। ও বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো, একটা ফিতালো আগে জমিনকে একটা মাপ দে, এরপরে সূর্য তুইটা আর একটা মাপ দে, এরপরে বইল সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ। সেই বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে? আমার ভাই এক আয়াতে আল্লাহ বলে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া ফাসাকাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে বিশাল চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। এই দুটার মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাত্রির 12টা সমান হইয়া যাইব। সেই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, মায়ার উম্মত, চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, তেমনি ভাবে বিশাল সূর্যটা মাঝখানে আর একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবী বলেন, মায়ার উম্মত, এখানেই শেষ নয় রে, এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। আমার ভাই আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 4 টুকরারে আল্লাহ দুজক দিব। এখন তো প্রশ্নটা আমরা ঢুকলাম, ও মিরপুরি হুজুর, সেই বিকট আওয়াজে সিংহার ফুয়ে চন্দ্র হইব 2 টুকরা, সূর্য হইব 2 টুকরা, তা বুঝলাম, কিন্তু ইদিরে টুকরা কইরা দুজকে দিবে কেন? আমার ভাই প্রশ্ন জাগেনি না জাগে না? চন্দ্র সূর্যে আবার কোন গুনাহ করলো, এরা দুজক যাইতো কেন? টুকরাও বাই যাইব বুঝলাম, দুজকে দেওয়া হইবে কেন?
ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন, চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? গুনাহ থাকবে দূরের কথা। চন্দ্র সূর্যের সারা জীবনের হিসাব দুইখানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। চন্দ্র সূর্য গুনাহ করবে দূরের কথা, চন্দ্র সূর্যের সারা জীবনের হিসাব নিলে বোঝা যাইবে চন্দ্র সূর্য সারা জীবনে একটা গুনাহ করার জন্য একটা মিনিট, একটা সেকেন্ড সময় অবসরই হতে পারে না। এমন ভাবে আল্লাহর আদেশে নিমিত্ত একা একা আল্লাহ ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদির। ও দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য উদয় হয়, সূর্য চলে, সূর্য অস্ত যায়। আমার বাগ, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে রে, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, মন গড়া সূর্য উদে চলে ডুবে, মন গড়া আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, শেখ হাসিনার আদেশে। আমার ভাই, আল্লাহ বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ও দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় সূর্যের কাছে অবসর আসেনি? নাই, সারাক্ষণ আল্লাহর আদেশে নিমিত্ত। এখন তো প্রশ্ন হইল, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম, অস্ত যাওয়ার পরে কোথায় যায় এখান তো বোঝার দরকার, ঠিক না বেটি? কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে। সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ প্রেম ফিরিতি করতে যায়, কোথায় যায়? আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত কান আগে শুনি, রসুলের কথা কান পরে শুনি। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাহা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। এই প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, ও সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে। অস্ত যাওয়ার পরে কোথায় যায়? সুদ খাইতে যায়নি নার নাগ, ঘুষ খাইতে যায়নি নার নাগ, মদ খাইতে যায়নি নার নাগ, জুয়া খেলতে যায়নি নার নাগ, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি নার নাগ। এ আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। আমার ভাই, তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট, একটা সেকেন্ড, একটা আন, একটা
একটি মুহূর্ত সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য। তাইলে চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ নাই, ঠিক না বেটি? এ ভাইয়ারে, যার জীবনে একটা গুনাহ নাই, ওই বিকট আওয়াজে টুকরা হইয়া যাইব বুঝলাম, কিন্তু তারে টুকরা করিয়া দুজকে দিবে কেন? ও বিজয়নগরের ভাই, ও নোয়াগার ভাই, প্রশ্ন জাগে না জাগে না? গুনাহ নাই যার জীবনে একটা, টুকরা হইব বুঝলাম, তারে দুজকে দিবে কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আদিকালেও সূর্যের পূজক ছিল। আমার ভাই, আদিকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। তিনি নবীও ছিলেন, সারা বিশ্বের সম্রাট। একবার সুবহানাল্লাহ বলুন না। সারা বিশ্বের প্রেসিডেন্ট, সম্রাট। তিনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাই, বড় আজীব ধরনের নবী। তিনি পশুপঙ্খির ভাষা বুঝতেন, এদের ভাষায় কথা বলতেন, এমনকি ছোট ছোট প্রাণী, আমার ভাই পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বুঝতেন, এদের ভাষায় কথাও বলতে পারতেন। সেই নবী সুলাইমানকে হুদহুদ নামক পাখি রানী বিলকিস সম্পর্কে, রানী বিলকিসের রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল। সেই তথ্য দিতে গিয়া সূর্যের পূজারি দিয়াও কিছু কথা বলেছে, ফাঁকায় কথা হয়েছিল। কি কথা বলেছিল? পাখিটায় বলেছিল, ও নবীজি সুলাইমান। এটা আয়াত আছে সূরা নমলে, কিন্তু যে আয়াত আছে, ফাঁকি নবী সুলাইমান দে কি কইল, ই আয়াত কান সজিদার আয়াত। আয়াত কান পড়লে ও হলের উপর সজিদা দেওন, একলা সজিদা দেওন ওয়াজিব হইজিব। এই জন্য আয়াত না কইয়া তরজমা কইতেছে। ফাঁকি ডায় নবীজি রে আয়েশা বলল, নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি, যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতা একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি সুলাইমান, মহিলাটা দেখতে যেমন সুন্দরী, তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, ওই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, ওই দেশে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজা ছিল না ছিল না? সূর্যের পূজা, সূর্যের পূজারীরা দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে টুকরা কইরা দুজকে দিবেন। পূজারীদের কি কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করতে, চন্দ্র আর সূর্যরে প্রভু মনে কইরা সজিদা করতে, তোর জানা মতে প্রভু জেলা ওরেই যদি টুকরা কইরা দেলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? ঠিক না বেটি? তুই জানে প্রভু মনে করো, সে ওই বাঙ্গা সাঙ্গা দুজক টুকরা হইয়া দুজক, আর তুই যাইতে কোন বেহেশতে? এরপরও তো প্রশ্নটা জাগা তুই থাইকা যায়, অমির ফুরি হুজুর, চন্দ্র সূর্যের পূজারীরে আল্লাহ দুজক দিবে, ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে আল্লাহ দুজক দিব। চন্দ্র সূর্য তো খুদাই দাবি করে নাই আর বলে নাই আমারে তোমরা সজিদা করো, তার নাই গুনাহ একটা। পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে। চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না? তুই দেখি ইনসাফ বিচার হইল কেমনে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, ওরে পৃথিবীর মানব,
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এমন ভাবে পানি মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনি ভাবে আমি আল্লাহ চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুদক দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। আল্লাহর কুদরতি লীলা। এমন ভাবে চন্দ্র সূর্য সৃষ্টি করা হয়েছে, ওরা দুদকে থাকবে, ওদের ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না। কথায় কথা আসে, বাপ সে বাপে নিকলতে হে। এমন ভাবে দুদকের মধ্যে 19 জন ফেরেশতা আছে। কতজন ফেরেশতা? আলাইহা তিসাতাশাদ আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 19 জন ফেরেশতা দুদকে আছে। ও দুনিয়ার মানুষ, ওই 19 জন ফেরেশতাকে আল্লাহ দুদক দিয়েছে শাস্তি পাওয়ার জন্য নয় রে, বরং দুদুকির গায়ে শাস্তিটাকে পরিচালনা করার জন্য ওই 19 জন ফেরেশতাকে মওলা সৃষ্টি করতে গিয়ে এমন ভাবে সৃষ্টি করেছে রে। ওই কিছুটা নিচে সাগরে, আর চন্দ্র সূর্য দুইটা মিলে 4টা টুকরা হবে। এই 4টা টুকরাকে আল্লাহ দুদকের মধ্যে নিক্ষেপ করে। সৌরজগতের কথা হইলা, এখন হইন এইভাবে সমস্ত সৃষ্টি জগৎ যদি হইতে থাকি, ইসরাফিলের সিংহায় কেমনে ধ্বংস হইব। আমি মিরপুরীর জীবন দেয়ার কঠিন, জীবন যাইতে পারে আলোচনার কুঠি বাগের 1 ভাগ শেষ হইতে পারে না। সৌরজগতের কথা কইলাম, একটু প্রাণী জগতের কথা শুনি। মানুষ, জিন, ফেরেশতা, ফাকিকুল, অন্যান্য প্রাণী ইসরাফিলের সিংহার মধ্যে কিভাবে ধ্বংস হবে, আজকের সূরা সূরা কারিয়ার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে রে, বিশ্বের বুকে একজন মুসলমানও থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান। সেই দিন বেঈমানের গোষ্ঠী ওই সিংহার বিকট আওয়াজের কারণে দিশেহারা পাখির ন্যায় দিশাহারাইব। সিংহার ফুটা যখন লাগবে, এটা কি এ বিকট আওয়াজ, কি হই যাইলে শান্তি হবে। যত সময় যায় আওয়াজ আরো বিকট হয়, যত সময় যায় আওয়াজ আরো বিকট হয়। আল্লাহ বলেন কাল ফারাশিল মাবসুস। আল্লাহর আলোচনা এত সুন্দর। আল্লাহ এখন দিশাহারা ফাকির মতো দিশাহারাইবে। দিশাহারা ফাঁকি কি? জোর তুফানে ওইলে পড়ে শেষ হইলে বাড়ি থেকে বের হইয়া এইরকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে দিশা হারাইয়া গাছের ডালো বসে বসছে, যে ওর দিশা নাই, কম্পমান বসতেও দিশা নাই, হয়তাইলে উড়াইয়া যায়, উড়াইয়া যাইতেও পারে না, ফুইরা জায়গা ছেলেরা দৌড়াইয়া দৌড়া লাই। ঠিক না ঠিক? আমার ভাই, সেই দিশাহারা পাখির সঙ্গে তুলনা দিয়া মৌলা বলেছে কাল ফারাশিল মাবসুস। দিশাহারা পাখির নাই দিশাহারাইব, বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, গড়েতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই।
দৌড়াইয়া যাইব আব্বুর কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা আমার বাবা আরো বড় দিশেহারা। দৌড়াইব মহিলা তার স্বামীর কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা আমার জামাই আরো বড় দিশেহারা। লোকজন দৌড়াইব নেতা কর্মীর কাছে, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় প্রধানমন্ত্রী। যে দেখবে আমি যেমন দিশেহারা আমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নিগো তুমি আরো বড় দিশেহারা। দিশাহারা পাখিরি নেয় ও বেঈমানের গোষ্ঠী, দিশাহারা বে মনে মনে একটুখানি দিশা থাকো। এটা কোনটা? এরা কইব গ্রামেতে দিশা নাই, মহল্লাতে দিশা নাই, শহরেতে দিশা নাই, বাজারেতে দিশা নাই, কোথাও দিশা নাই। সম্ভবত আমরা যার জির মাঠে নামলে, বন্ধ নামলে, মাঠে নামলে আমরা দিশা হইতে পারি। মানুষ ডাকাডাকি করতে থাকবে, চলো চলো মাঠে চলো, যাকে যাকে মানুষ যার জির মাঠের মধ্যে অবস্থান করব। সেখানে যাওয়ার পরে মোটামুটি কিছুটা শান্তি হইব। এইবারে দেখতে হইবে ফাঁকিরা উড়া দিয়া সেই বিকট আওয়াজের বয়েতে মানুষের মাথার উপর সারিবদ্ধ হইতেছে। এখন তো ফাঁকি মানুষ দেখলে বয়েতে উড়া দিয়া যায়, ঠিক না বেঠি? আর সেই দিন সেই বিকট আওয়াজের বয়েতে ফাঁকিরা মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। এরপরে মানুষই দেখতে পাইবে অন্য সমস্ত প্রাণী, হাঁস, মুরগি, গরু, ছাগল, সাপ, বিচ্ছু ঘর থেকে, জংলা থেকে, সুরাক থেকে, ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে। মানুষ দাঁড়াবে যার যে মাঠে মধ্যখানে, উপরে ফাঁকি আর ফাঁকি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। মোটামুটি একটু শান্তিতেই দাঁড়াইব। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছেন। একবার বলুন না সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও দুনিয়ার মানুষ, মানুষ মধ্যখানে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে রে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে কোনোদিন হয় নাই। যেই ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ রাসূল বলেন সেই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব। মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। সুবহানাল্লাহ। মাটি মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ বলবে, এ মাটির মাটি, তোমার আবার কি হয়ে গেল? তুমি কেন কম্পমান? গ্রাম ছাড়িয়া, শহর ছাড়িয়া, বাজার ছাড়িয়া, মহল্লা ছাড়িয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান? তুমি কেন ফাটিয়া যাইতেছ? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? এই মুহূর্তে আমার ভাই মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। সৌদির মাটি আরবি ভাষায় সৌদিয়ানের সঙ্গে কথা বলিব। বাংলার মাটি বাংলার মানুষের সাথে বাঙালি ভাষায় কথা বলিব। মাটি বলবে, এ মানুষ। এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, ও আজরাইল, দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও, দ্রুত গতিতে অভিযান চালাও। মানুষের চোখের সামনে একটুখানি পরে মানুষই দেখতে পাইবে মানুষের মাথার উপরে সমস্ত পাখির মরণ হয়ে যায়। একটু সুবহানাল্লাহ কইবেন না? আজরাইলের বাহিনী আছে। এর কিছুক্ষণ পরে
মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণী মরণ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর আল্লাহর জমিনের উপর থাকতে পারবে না, সব বাহাদুরি শেষ হয়ে যাবে। থাকবে শুধু ফিরিস্তার দল। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিপোর্ট শোনাই। কি রিপোর্ট? আজরাইল বলবে, মৌলা রে, আমার এই যে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, ও রে আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আসরে আমার ভাই আল্লাহর আদেশে। আজরাইল চারজনকে ব্যতী রেখে সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আল্লাহ দরবার হাজরা দিয়ে বলবে, মৌলা রে, এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া জগতে আর কোন ফিরিস্তাও না। আল্লাহ বলবেন, ও রে আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাহির করে আসরে আমার ভাই আল্লাহর আদেশে আজরাইল এই তিনজনেরও জান বাহির করে আল্লাহর দরবার হাজরা দিয়ে বলবেন, মৌলা রে, এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। আল্লাহ বলবেন, ও আজরাইল, এইবারে তোমার ফালা ছেড়ে তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে, এইবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানোনি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতে আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল, তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। স্বয়ং আজরাইল পর্যন্ত শেষ। এরপর আর কেউ থাকবো? শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ চাচা তো গেছে, শেষ, কেউ থাকবে না, সবার মরণ হবে, কোন বাহাদুর থাকবে না। এমনকি মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হয়ে যায়। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ। আলোচনা আর লম্বা করতাম না, বলুন আর হুজুর আইয়া থাকলে আমি আপনারা স্টেজ। এখন একটু পানির কথা শুনি, নদী সাগরের কথা। এক একটা নদীর তীরে গেলে গবেষণা করলে বোঝা যায়, সাগরের তীরে গেলে গবেষণা করলে দূরবীন লাগাইয়া দেখলে দূরে দূরে গ্রামের মতো দেখা যায়, অর্থাৎ স্টিমার, বড় বড় স্টিমার দেখা যায়। সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্ম নদী, শঙ্খ নদী, কপুতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর, এক কথায় সমস্ত নদী সাগর, এগুলি কিভাবে ধ্বংস হবে? আরে কায়াতে আল্লাহ বলেন, একবার বলুন না সুবহানাল্লাহ। সমস্ত কথা তো আমরা কোরআন থেকে হইতেছি, ঠিক না বেঠি? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। ও ভাইয়ারে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, বিহারের অর্থ হইল সাগর, ফুজ্জিরাতের অর্থ হইল রে উতলানো।
আল্লাহ বুঝাইতে চান সেই দিন ওই শিষ্যার কথা বাদে সমস্ত পানি উতলানো শুরু হইব রে। উতলাইতে উতলাইতে পুকুরের পানি যাইব বিলে, বিলের পানি খালে যাইব, খালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মাঝখানে কোনো বাদ থাকবে না। ওই দিন মিঠা পানি আর নমক পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সমস্ত পানি একত্রিত হইয়া যাইব। আমার ভাই, আল্লাহ রাসূল বলেন মায়ার উম্মত এখানেই শেষ নয় রে। সমস্ত পানি একত্রিত হওয়ার পরে সেই বিকট আওয়াজে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন উঠা শুরু হইব। ও ও দুনিয়াবাসী, এমন ভাবে জায়গায় জায়গায় পানি দিয়া আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। সমস্ত পানি আগুন হয়ে যাবে। সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর, আরব সাগর সমস্ত পানি আগুন হইয়া যাইবে। আল্লাহ রাসূল বলেন এই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সমস্ত বিশ্বের মানুষ, মুসলিম ও মুসলিম সব হাসরের মাঠে ওঠার পরে আল্লাহ সেই হাসরের মাঠের চতুর্দিকে অগ্নির বেষ্টনী দিবেন। এই অগ্নি, এত অগ্নি কই থেকে আসবে? সব পানি আগুন হয়ে যাবে। আর সেই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, জমিনগুলি থাকবে না শেষ হয়ে যাবে। আইরে সাদের জমি, বাড়িতে বসেন, গাড়িতে বসেন, মাঠে বসেন, অফিসে বসেন, খালি মাটি নিয়া, জমিন নিয়া কল্পনা আর জল্পনা। এই জমিনে ফেস লাগিয়ে গেছে, ইটাতে ফেস লাগিয়ে গেছে, ইটার দাবিদার বাইরেছে, এটা নামজারি হয় না, এটা মাঠ ফর্সা পাওয়া যায় না। এরপরে কিনছিলাম 1 লাখ টাকা শতক, দিছে আল্লাহ গোল্লা লাগাইয়া, এখন প্রতি শতক হইয়া গেছে 10 লাখ টাকা লাগাইছে শিক্ষার। এই কল্পনা আর জল্পনা। বাবারে বাবা, আপনাদের জেলা শহরের জমিন, রাজধানী শহরের জমিন, আমাদের সিলেট শহরের জমিন, উরি বাবার বাবা থাকবো? আরো জুড়ে বলেন থাকবে? ঢাকা শহরে ঢুকলে যখন মনে চায় গুলশান বনানী এলাকায় বাসাগুলি দেখলে ওরে বাবা, তার মালিক জানি কেদারি, মনে হয়নি না হয় না, বাবার বাবারি তা জানি কুনানির রে। আরে বাবার বাবা, আমি ঢাকায় একটা বিল্ডিংয়ের 8 তলা করছি, উঠিয়া নিচে মুখা চাইলাম কয়েকজন মানুষের সাথে, হাই খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। আমারও হলে হুজুর চাপনি এখানে যে উঠলাম হুজুর হিসাবে এগুলা কথা আমরা করিনি। আমি কই বাবা হল রে, ইচ্ছা হইলে যখন দিব তখন দিতা ভাঙ্গে একটা গুড়া হইব। ঠিকই কইছেন, আমরা বড় খুশি গেলাম। আমার ভাই, সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, জমিন থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে সমস্ত 7টা জমিন ভূমিকম্পন শুরু হবে, বড় বড় ফাটল দিবে। ওই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠিয়া যাইব। জমিনের নিচে সম্পদ আছে, বিশ্বাস হয়নি না হয় না? আজকাল আমার কথা না, আল্লাহ বলেন আজকাল রাখা আছে, সিকিল রাখা আছে, ভারী জিনিস রাখা আছে। ভারী জিনিস কি? আমার ভাই এর ব্যাখ্যায় লিখেছেন স্বর্ণ রূপা মণি মুক্তা
ভারী জিনিস। জমিনের তলদেশে পাহাড় আছে, জমিনের উপরে যেমন পাহাড়, জমিনের তলদেশেও পাহাড়। এই পাহাড়ের লাগাল আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক লাগাল পায় নাই, কোনো দিনও লাগাল পাইবে না। আমার ভাই সেই সিঙ্গারপুর সময় ভাই জমিন ফাটিয়া যাইব, ফাটিয়া জমিনের নিচে যে স্বর্ণরূপার পাহাড়, এই পাহাড় ফাটিয়া স্বর্ণরূপা বাহির হওয়া শুরু হইব। মানুষে লাইতেইব, উজরাইতেছেন মাশাআল্লাহ। মানুষে লাইতেইব আর হইব আয় যে দনের ঘরের দন, তল লাগিয়া চুরি করছিলাম, তল লাগিয়া আত্মীয় স্বজনের বাড়ির যাওয়া বাদ দিলাইছিলাম, আর তুই এখন ঠেঙ্গের তলে আইছ। জমিনের সম্পদ যখন সব উপরে উঠিয়া যাইব, আমার ভাই সমস্ত সম্পদ উপরে উঠিয়া জমিনটা হয়ে যাব একেবারে হালকা, সিঙ্গারফু হবে আরো বিকট, যার কারণে সাতটা জমিন ভেঙ্গে একেবারে জোড়া জোড়া হইয়া যাইত। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ, জমিনও শেষ হইব, পাহাড়ও শেষ হইব, আকাশও শেষ হইব, কিচ্ছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এরপরে 40 যাবে, আবার নতুন করে সৃষ্টি জগৎ সৃষ্টি হবে, আবার মানুষ হবে, আবার ফিরিস্তা হবে, এরপরে দ্বিতীয়বারের সিংহায় ফু দেওয়া হবে। আর না আমার ভাই পীর সাহেব হুজুর আইসা গেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, শেষ মুনাজাত করবেন। সকলে মনোযোগ সহকারে শুনি, দোয়াতে শরীক হই, দোয়াতে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।